হ্যালো, কেমন আছেন সবাই? শুরু করতে যাচ্ছি পিএইচপি বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়ালের পার্ট 7। এই ভিডিওতে আলোচনা করা হবে পিএইচপি অপারেটর সম্পর্কে। পিএইচপিতে অপারেটরকে অনেকগুলো ভাগে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে অরিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্প্যারিজন অপারেটরস, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস, লজিক্যাল অপারেটরস, স্ট্রিং অপারেটরস, অ্যারে অপারেটরস এবং কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটরস। আমরা এক এক করে সবগুলো অপারেটর নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব অরিথমেটিক অপারেটরস নিয়ে। অরিথমেটিক অপারেটরস কি? অঙ্ক করতে হলে আমরা যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ চিহ্ন ব্যবহার করে থাকি, সেগুলোই হচ্ছে অরিথমেটিক অপারেটরস। এখানে অরিথমেটিক অপারেটরস গুলো লিখে আমি দেখাবো। যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস। এখানে যে অপারেটরস গুলো লেখা হয়েছে এগুলো ওয়েব প্রজেক্টের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয়। সাপোজ আপনি যদি দুইটা ভেরিয়েবলের মানকে যোগ করতে চান তাহলে আপনি অ্যাডিশন অপারেটরটি ব্যবহার করতে পারেন। আবার যদি দুইটা ভেরিয়েবলকে বিয়োগ করতে চান তাহলে সাবট্রাকশন অপারেটরটি ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ আমি এখন দুইটা ভেরিয়েবলকে যোগ করব। সাপোজ $x = 10, $y = 5, $z = $x plus $y equal $z। ব্রাউজারে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ভেরিয়েবল $x এবং $y এর যোগফল 15 প্রিন্ট হয়েছে। এভাবে অরিথমেটিক অপারেটরস গুলো ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আমরা শিখব অ্যাসাইনমেন্ট অপারেটরস। অ্যাসাইনমেন্ট অপারেটরস গুলো কোনো ভেরিয়েবলের ভ্যালু সেট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। অতি গুরুত্বপূর্ণ কিছু অ্যাসাইনমেন্ট অপারেটরস নিয়ে আলোচনা করব, যেগুলো ওয়েব প্রজেক্টের বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। যেমন x = y, এই অপারেটরটি ব্যবহার করা হয়ে থাকে কোনো ভেরিয়েবলের মান সেট করার জন্য। আবার x = y, এই অপারেটরটি ব্যবহার করা হয়ে থাকে দুইটি ভেরিয়েবলকে, অর্থাৎ x = x plus y। আবার বিয়োগের জন্য ব্যবহার হয়ে থাকে x plus y, অর্থাৎ x = x minus y। আবার x ডিভিশন = y, অর্থাৎ x = x ডিভিশন y। এভাবে অ্যাসাইনমেন্ট অপারেটরস গুলো ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমি যদি এই অপারেটরটি দেখাই, অ্যাডিশন অপারেটরটি দেখাই, তাহলে বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ $x = 5, $y = 20, $x plus = $y। এখন যদি আমরা $x কে ইকো করি তাহলে দেখতে পাবো এই দুইটি ভেরিয়েবলের যোগফল ইকো $x। ব্রাউজারে দেখতে পাচ্ছেন 25 প্রিন্ট হয়েছে, অর্থাৎ দুইটি ভেরিয়েবলের যোগফল প্রিন্ট হয়েছে। আমরা খুব সহজেই শিখে ফেললাম অরিথমেটিক অপারেটরস এবং অ্যাসাইনমেন্ট অপারেটরস। এরপরে আমরা শিখব কম্প্যারিজন অপারেটরস। পিএইচপিতে দুইটি ভ্যালু বা মান কম্পেয়ার করার জন্য কম্প্যারিজন অপারেটর ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ দুটি ভ্যালু সমান কিনা, ছোট বড় কিনা, এইভাবে কম্পেয়ার করার জন্যই পিএইচপিতে কম্প্যারিজন অপারেটর ব্যবহার করা হয়ে থাকে। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কম্প্যারিজন অপারেটর নিয়ে আলোচনা করব। যেমন ইকুয়াল, অর্থাৎ দুইটা ভ্যালুর মান সমান কিনা সেটা ব্যবহার করার জন্য ইকুয়াল ব্যবহার করা হয়। এরপর হচ্ছে আইডেন্টিক্যাল, তিনটা ইকুয়াল একসাথে লিখলে হয় আইডেন্টিক্যাল অপারেটর। দুইটি ভেরিয়েবল মান এবং টাইপ সমান কিনা তা কম্পেয়ার করার জন্য আইডেন্টিক্যাল অপারেটর ব্যবহার করা হয়ে থাকে। যেমন $x আইডেন্টিক্যাল $y। এখানে $x এবং $y এর মান এবং টাইপ যদি একই হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। এরপর নট ইকুয়াল, দুইটা ভ্যালুর মান অসমান কিনা তা কম্পেয়ার করার জন্য নট ইকুয়াল ব্যবহার করা হয়ে থাকে। নট ইকুয়াল যেমন $x not equal $y, দুইটা ভ্যালুর মান যদি সমান না হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। এরপর নট আইডেন্টিক্যাল, দুইটি ভ্যালুর মান এবং টাইপ যদি অসমান হয় তাহলেই ট্রু রিটার্ন করবে,
আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। এরপর গ্রেটার দেন, দুইটি ভ্যালুর মধ্যে দ্বিতীয় ভ্যালুর থেকে প্রথম ভ্যালুটি বড় কিনা কম্পেয়ার করার জন্য গ্রেটার দেন ব্যবহার করা হয়। সাপোজ এখানে যদি $y এর থেকে $x বড় হয় তাহলেই ট্রু রিটার্ন করবে। আবার লেস দেন $x লেস দেন $y। সেম ভাবে দুইটি ভ্যালুর মধ্যে যদি প্রথম ভ্যালুটি অর্থাৎ লেস দেন অপারেটরের আগে ভেরিয়েবলের মান যদি কম হয় তাহলে ট্রু রিটার্ন করবে। আমরা এখন এই কম্প্যারিজন অপারেটর গুলোর উদাহরণ দেখব। সাপোজ $x ইকুয়াল 10 $y ইকুয়াল 20। এখন যদি আমরা কম্প্যারিজন অপারেটর সহকারে ভেরিয়েবল গুলো ভারডাম্প করি তাহলেই খুব সহজে এই বিষয়টি বুঝতে পারবেন। ভারডাম্প $x ইকুয়াল $y। এখানে আমরা ইকুয়াল অপারেটরটি ব্যবহার করেছি। এখন যদি এই কন্ডিশনটি সত্য হয় ট্রু রিটার্ন করবে, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস রিটার্ন করবে। ব্রাউজারে দেখতে পাচ্ছেন ফলস রিটার্ন করছে, অর্থাৎ $x এবং $y এর মান অসমান। সেম ভাবে অন্যান্য অপারেটর গুলো ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা শিখব ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস। কোনো ভ্যালুর সাথে ক্রমাগতভাবে এক যোগ করতে হলে ইনক্রিমেন্ট অপারেটরটি ব্যবহার করা হয়ে থাকে। সাপোজ $x ইকুয়াল 10। ইনক্রিমেন্ট অপারেটর সহকারে যদি লিখেন তাহলে লিখতে হবে প্লাস প্লাস $x। আমি যদি ইনক্রিমেন্ট অপারেটর সহকারে $x কে ইকো করি তাহলে দেখতে পাবেন এই $x এর ভ্যালুর সাথে এক যোগ হয়েছে। আমাদের ব্রাউজারটি রিলোড করে দেখি 11। এখন যদি আবারও $x কে ইনক্রিমেন্ট অপারেটর সহকারে ইকো করি তাহলে দেখতে পাবেন আবারও $x এর নতুন ভ্যালুর সাথে এক যোগ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 11 প্রিন্ট হয়েছে। এখন যদি ব্রাউজারটি রিলোড করি তাহলে দেখতে পাবেন 11 এর পরে 12 প্রিন্ট হয়েছে, অর্থাৎ ক্রমাগতভাবে এক যোগ হচ্ছে। আবার ডিক্রিমেন্ট অপারেটরটিও প্রায় সেম, তবে ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করার ফলে ক্রমাগতভাবে এক বিয়োগ হবে। সাপোজ এখানে যদি আমরা ডিক্রিমেন্ট অপারেটর লিখি, এখন যদি আমরা ব্রাউজারটি রিলোড করি তাহলে দেখতে পাবো $x এর থেকে এক বিয়োগ হয়েছে। ব্রাউজার দেখতে পাচ্ছেন $x এর ভ্যালুর থেকে এক বিয়োগ হয়ে 9 প্রিন্ট হয়েছে। এখন যদি আবারও ডিক্রিমেন্ট অপারেটর সহ $x কে ইকো করি তাহলে দেখতে পাবো নতুন ভ্যালুর থেকে এক বিয়োগ হয়েছে। এভাবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা শিখব লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরস ব্যবহার করা হয় কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে। লজিক্যাল অপারেটর গুলো হচ্ছে অ্যান্ড, অর, নট। পিএইচপিতে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় লজিক্যাল অপারেটর গুলো হচ্ছে অ্যান্ড, অর, নট। এখানে আপনি অ্যান্ড কিওয়ার্ড লেখার পরিবর্তে অ্যান্ড সাইন দিতে পারেন। তারপরে এখানে আপনি অর লেখার পরিবর্তে অর সাইন দিতে পারেন। নট লেখার পরিবর্তে আপনি লিখতে পারেন নট সাইন। এই লজিক্যাল অপারেটর গুলো উদাহরণ সহকারে শিখতে হলে আপনাকে প্রথমে শিখতে হবে ইফ ইলস কন্ডিশনাল স্টেটমেন্ট। পিএইচপিতে কোনো শর্ত সত্য নাকি মিথ্যা তা যাচাই করার জন্য ইফ ইলস কন্ডিশনাল স্টেটমেন্ট রয়েছে। ইফ ইলস কন্ডিশনাল স্টেটমেন্টের সিনট্যাক্স এমন: ইফ, এখানে আপনি কন্ডিশন পাস করবেন। সাপোজ $x ইকুয়াল 10 $y ইকুয়াল 13। কন্ডিশন হিসেবে যদি আমরা লিখি $x নট ইকুয়াল $y, অর্থাৎ $x এবং $y এর ভ্যালু যদি সমান না হয়। অ্যান্ড আরেকটি কন্ডিশন $x লেস দ্যান $y। এখানে আমি দুইটি কন্ডিশন লিখেছি। একটি হচ্ছে $x নট ইকুয়াল $y, অর্থাৎ $x এর মান এবং $y এর মান যদি সমান না হয়, এবং আরেকটি কন্ডিশন লিখেছি $x লেস দ্যান $y, অর্থাৎ $x এর মান যদি $y এর মানের থেকে কম হয় তাহলে এই স্টেটমেন্টটি কাজ করবে। যদি এই শর্তগুলো সত্য হয় তাহলে ইকো করবে হ্যালো ওয়ার্ল্ড, আদারওয়াইজ কোনো কিছুই রিটার্ন করবে না। এখানে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, অর্থাৎ এই কন্ডিশনটি সত্য হয়েছে, তাই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। এখন যদি এই কন্ডিশনটি মিথ্যা হয় তাহলে আমরা অন্য কিছু প্রিন্ট করতে চাই তাহলে লিখতে হবে ইলস। এখন এই ইলস এর মাঝে যা লিখবো তাই প্রিন্ট হবে যদি এই কন্ডিশনটি মিথ্যা হয়। ইকো হাউ আর ইউ। আমরা এই অপারেটরটি চেঞ্জ করে দিই। এখন আমাদের ব্রাউজারটি রিলোড করে দেখি।
এখন দেখতে পাচ্ছেন প্রিন্ট হয়েছে হাউ আর ইউ, অর্থাৎ এই কন্ডিশনটি সত্য হয়নি, তা যার কারণে ইলস এর ভিতরে যা লিখে ইকো করেছে তাই প্রিন্ট হয়েছে। এভাবেই ইফ এলস কন্ডিশন এবং লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা শিখব স্ট্রিং অপারেটর। পিএইচপি তে দুই ধরনের স্ট্রিং অপারেটরস রয়েছে। স্ট্রিং অপারেটর গুলোর মধ্যে একটি হচ্ছে কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন কয়েকটি ভেরিয়েবলের মান সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়। সাপোজ $x ইকুয়াল হ্যালো এবং $y ইকুয়াল ওয়ার্ল্ড। এখন যদি দুইটা ভেরিয়েবলকে সংযুক্ত করতে চান তাহলে কনক্যাটেনেশন ব্যবহার করা যেতে পারে। $x ডট $y ইকো। এখন আমাদের ব্রাউজারটি রিলোড করলে দেখতে পাবো দুইটি ভেরিয়েবল সংযুক্ত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড একসাথে প্রিন্ট হয়েছে, অর্থাৎ দুইটি ভেরিয়েবলের মান সংযুক্ত হয়েছে। এখানে ডট চিহ্নটি হচ্ছে কনক্যাটেনেশন অপারেটর, অর্থাৎ স্ট্রিং অপারেটর। অন্য আরেকটি স্ট্রিং অপারেটর হচ্ছে কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট। কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট হচ্ছে কনক্যাটেনেশনের পর ইকুয়াল সাইন। কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট ব্যবহার করে একটি ভেরিয়েবলের মানের সাথে অন্য একটি ভেরিয়েবলের মান সংযুক্ত করা হয়। সাপোজ এখানে $x এর মানের সাথে $y এর মান সংযুক্ত করা হয়েছে। এখন যদি আমি $x ইকো করি তাহলে দেখতে পাবো $x এর মানের সাথে $y এর মান যুক্ত হয়েছে। ইকো $x। ব্রাউজারে দেখতে পাচ্ছেন আগে যেই ভ্যালু প্রিন্ট হয়েছিল সেম ভ্যালুই এখানে প্রিন্ট হয়েছে। এখন যদি আমরা কোনো একটি ভেরিয়েবলের ভ্যালু পরিবর্তন করে দেই, আমি এখানে $x এর ভ্যালু পরিবর্তন করে লিখি হাই এবং $y এর ভ্যালু পরিবর্তন করে লিখি হাউ আর ইউ। এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট হয়েছে হাই হাউ আর ইউ, অর্থাৎ $x এর সাথে $y এর ভ্যালু যুক্ত হয়েছে। তো আমরা খুব সহজেই শিখে ফেললাম পিএইচপি তে স্ট্রিং অপারেটরের ব্যবহার। এরপরে আমরা শিখব অ্যারে অপারেটরস। পিএইচপি তে কয়েকটি অ্যারে অপারেটরস রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ অ্যারে অপারেটরস হচ্ছে ইউনিয়ন, ইকুয়ালিটি, নট ইকুয়ালিটি। তো আমরা এই তিনটি অ্যারে অপারেটরস এর উদাহরণ দেখব। প্রথমে ইউনিয়ন অপারেটরস। ইউনিয়ন অপারেটরস দিয়ে দুইটি অ্যারে সংযুক্তকরণ করা হয় বা একত্রীকরণ করা হয়। সাপোজ দুইটি অ্যারে $x ইকুয়াল অ্যারে ব্ল্যাক। এখন যদি আমরা এই দুইটি অ্যারেকে একত্রীকরণ করতে চাই তাহলে এই ইউনিয়ন অপারেটরসটি ব্যবহার করতে পারি। যেমন $z ইকুয়াল $x প্লাস $y। এখন আমরা $z কে প্রিন্ট আর করলে অথবা ভার ডাম্প করলে দেখতে পাবো দুইটি অ্যারে সংযুক্ত হয়েছে। আমরা $z কে ভার ডাম্প করে দেখি। ব্রাউজারে দেখতে পাচ্ছেন দুইটি অ্যারে একত্রীকরণ হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখব ইকুয়ালিটি এর উদাহরণ। ইকুয়ালিটি ইফ এলস কন্ডিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ দুইটি অ্যারের ভ্যালু সমান কি অসমান তা যাচাইয়ের জন্য ইকুয়ালিটি অপারেটরস ব্যবহার করা হয়। এখন যদি আমরা ভার ডাম্পের মধ্যে ইকুয়ালিটি অপারেটরস সহকারে দুইটি ভেরিয়েবল লিখি তাহলে দেখতে পাবো দুইটি ভেরিয়েবল সমান কি অসমান। $x ইকুয়াল $y। এখন এই দুইটি ভেরিয়েবল অর্থাৎ দুইটি অ্যারের মান যদি সমান হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আর যদি অসমান হয় তাহলে ফলস রিটার্ন করবে। এখানে দেখতে পাচ্ছেন ফলস রিটার্ন করেছে। আমরা যে দুইটি অ্যারে লিখেছিলাম সেই দুইটি অ্যারে অসমান ছিল, অর্থাৎ অ্যারের মানগুলো সমান না, তাই এখানে ফলস রিটার্ন করেছে। সেম ভাবে যদি আমরা ইনইকুয়ালিটি ব্যবহার করি তাহলে এখানে উল্টো কাহিনী ঘটবে, অর্থাৎ দুইটি অ্যারের মান যদি অসমান হয় তাহলেই ট্রু রিটার্ন করবে আর সমান হলে ফলস রিটার্ন করবে। এখানে আমরা লিখেছি দুইটি অ্যারের মান অসমান। ব্রাউজারে দেখতে পাচ্ছেন ট্রু রিটার্ন করছে, অর্থাৎ দুইটি অ্যারে অসমান। এরপরে আমরা শিখব কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটরস।
পিএইচপিতে যে কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটরটি বেশি ব্যবহৃত হয়ে থাকে সেটি হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরটি সিনট্যাক্স এমন: টার্নারি অপারেটরে প্রথমে একটি কন্ডিশন যাচাই করা হয়, তারপরে কন্ডিশনটি সত্য হলে একটি ডাটা রিটার্ন করবে অথবা সত্য না হলে অন্য আরেকটি ডাটা রিটার্ন করবে। সাপোজ $y equal 10, $x equal $y greater than 5. হাই, হ্যালো। এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি $x equal $y greater than 5, অর্থাৎ যদি $y এর মান 5 এর থেকে বেশি হয় তাহলে এখানে রিটার্ন করবে হাই, আর তা না হলে রিটার্ন করবে হ্যালো। আমরা যদি এখন $x কে ইকো করি, ইকো $x, এখানে দেখতে পাচ্ছেন হাই প্রিন্ট হয়েছে, অর্থাৎ কন্ডিশনটি সত্য হয়েছে তাই হাই প্রিন্ট করেছে। এখন যদি আমরা এখানে লেস দেন লিখি তাহলে কন্ডিশনটি মিথ্যা হবে, তখন প্রিন্ট করা উচিত হ্যালো। হ্যালো। এইভাবে টার্নারি অপারেটর ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা খুব সহজেই শিখে ফেললাম পিএইচপিতে অপারেটরের ব্যবহার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।